নমস্কার বন্ধুরা, মৈত্রী রান্নাঘরে আপনাদের স্বাগত। তো আজকে আমি আপনাদের সামনে একটা আচারের রেসিপি শেয়ার করব। তো ঝড়ে পড়া যে কচি ফুল আমগুলো হয় না, সেই আমগুলো দিয়ে একটা আচারের রেসিপি করব। তো আমি কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, কচি ফুল আম এগুলো ঝড়ে পড়েছে, দেশের বাড়িতে গেছিলাম, ওখান থেকেই নিয়ে এসেছি। তো আচার বানাবো, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো কীভাবে বানাই দেখতে থাকুন। আমগুলো আমি ধুয়ে রেখেছি আগে থেকে। এই যে দেখুন, আঁটি শক্ত হয়নি, ভেতরের অংশটা, ভেতরের যে আঁটিটা, নরম আঁটিটা আমি এটা ফেলে দিচ্ছি। এবার খোসাটাও ছাড়িয়ে দেব। আর আমি জল দিয়ে ধুবো না, যেহেতু একবার ধুয়ে নিয়েছি আমি, আর ধুবো না। তো আমগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি। এইভাবে আমগুলো কেটে নিচ্ছি। তো প্রত্যেকটা আম আমি এইভাবে কেটে নিই, তারপর আপনাদের সঙ্গে ফিরে আসছি। আমগুলো এইভাবে কেটে নিয়েছি। তো এখন আমি মশলা রেডি করব। তো আজকে প্রথম দিন আমি কি মশলা দেই সেটা দেখতে থাকুন। তো আচারটা বানানোর জন্য কি কি মশলা নিয়েছি আগে দেখুন। এখানে 2 টেবিল চামচ কালো সর্ষে নিয়েছি, আর এখানে হলুদ নিয়েছি 1 টেবিল চামচ, আর কালো জিরে নিয়েছি 1/2 টেবিল চামচ, গোটা সাদা জিরে নিয়েছি 1 টেবিল চামচ, মেথি নিয়েছি 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ নিয়েছি এখানে, এই যে দেখুন, আর কাঁচা লঙ্কা 4টা নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা নিয়েছি, আর পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি। তো আজকে প্রথম দিনে আমি কি মশলাটা ইউজ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে আমি শিলনোড়াতে বেটে নেব। এই যে নিয়ে নিয়েছি। তো চলুন যাই শিলনোড়াতে বেটে নিই। সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে শিলের মধ্যে নিয়ে নিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে আমি সর্ষে কাঁচা লঙ্কাটাকে বেটে নেব। সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। এখন আমি এই আমগুলোর ওপর সর্ষের পেস্টটাকে দিয়ে দিচ্ছি, সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল দিয়ে এইভাবে আমি ম্যারিনেট করে নেব। হাত দিয়েই ম্যারিনেট করে নিচ্ছি আমি। হাত দিয়ে ম্যারিনেটটা ভালো হয়, যতই চামচ বলুন আর যাই কিছু বলুন। তো ম্যারিনেট তো আমার হয়ে গেল। এখন আমি কি করব বলুন তো, এইভাবে থালাতে চারদিকে এইভাবে মিলে দিচ্ছি, ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এইটাকে আমি রোদ্দুরে বসিয়ে দেব। তো একদিনে হবে না, সম্ভবত 2 দিন লেগে যাবে। রোদ্দুরটা যেরকম পাবে, কড়া রোদ্দুর পেলে কড়া রোদ্দুরে তাড়াতাড়ি একদিনে হয়ে যাবে। যদি কম রোদ্দুর হয় তাহলে 2 দিন লাগবে। আজকে দুপুর 1টার দিকে আমি রোদ্দুরে দিচ্ছি, আর মাঝে মাঝে এসে নাড়িয়ে চাড়িয়ে দেব। তো মাঝে মাঝে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখুন, অনেকটা রসটা শুকিয়ে এসছে। তো এইভাবে যখন তখন এসে নাড়িয়ে দেবো আমি। পরের দিন দুপুরে ফিরে আসলাম, আর দেখুন আমটা কতটা শুকনো হয়ে গেছে। তো আরও একটু এইভাবে রোদ্দুরে থাকুক, নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর
যে মশলাগুলো গুঁড়ো মশলা দেবো সেগুলো একটু রোদ্দুরে দিয়ে দেবো। এই সময় দেখুন কী কী মশলা রোদ্দুরে দিই। যে মশলাগুলো গুঁড়ো করব সেগুলো কী কী মশলা দেখুন, মেথি, তারপর কালো জিরে আর সাদা জিরে আর শুকনো লঙ্কা। তো এই রোদ্দুরেই ওগুলো কড়াভাবে ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি গুঁড়ো করে নেব। তো দেখতে থাকুন, রোদ্দুরে গরম হয়ে যাক, তারপর তুলে নিয়ে গিয়ে কীভাবে আচার বানাচ্ছি সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। রোদ্দুরে তো 2 দিন দিলাম, তো আমগুলো দেখুন কি সুন্দর ভাজা ভাজার মতো হয়ে গেছে। তো এগুলো একটা আমি বলে নিয়ে নেব। তো তারপর এই মশলাগুলো আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। বলে নিয়ে নিই। মশলাটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার আমগুলোর মধ্যে দিয়ে দেব। আমের সঙ্গে সমস্ত মশলা একবারে মিশিয়ে নিচ্ছি এইভাবে। আচারটা এত টেস্টি হয় বলে বোঝানো যাবে না। তো কী করবো বলুন তো, এবার আমি কাঁচা সর্ষের তেলই দিয়ে দেবো। তেলটা খুব বেশি পরিমাণ দেবো না, এই রকমই পরিমাণ মাখা মাখা থাকবে, খুব বেশি যে ভাসা ভাসা তেল থাকবে তা না, এইরকমই থাকবে। তো এইভাবে আরও আমি 2 দিন রোদ্দুরে দেবো। তো বোলের মধ্যে ঢুকিয়ে নেব, একটা কাঁচের বয়ামে ঢুকিয়ে নেব, বোলে থাকবে না, বয়ামে ঢুকিয়ে নেব। তারপর একটা ন্যাকড়া চাপা দিয়ে রোদ দিয়ে 2 দিন দেবো, হয়ে যাবে আমার আচার রেডি। তো দারুণ টেস্টি হয়, এইভাবে বানিয়ে দেখবেন। কাঁচের বয়ামে একটা নিয়ে নিয়েছি, এই যে দেখুন। তো এর মধ্যে আমি আচারটা ভরে নেব। তো বয়ামের মধ্যে আচারটা ভরে নিয়েছি। এবার একটা সাদা থান আমি ওপরে চাপা দিয়ে দেব। তো এইভাবে 2 দিন আমি রোদ্দুরে দেব। তো আচার বানানো আমার কমপ্লিট। তো রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে এই আচারটা খাওয়া যাবে, দারুণ টেস্টি হয়। আপনারা বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই যে সাদা থান একটা নিয়ে নিয়েছি, যেহেতু একটা ছোট্ট বয়াম সেই জন্য ছোট্ট থানে নিয়েছি। এইভাবে গার্ডার দিয়ে আটকে দিচ্ছি। তো গার্ডার দিয়ে আটকে দিলাম ঠান্ডাকে। এবার চলুন যাই রোদ্দুরে বসিয়ে দিই। এখন দুপুর 3টে বাজে। তো যাই হোক 2 ঘন্টা রোদ্দুর লাগবে। আচারটা বানাতে বানাতে এত সুন্দর একটা স্মেল বেরাচ্ছিল, যেন এক্ষুনি খেয়ে নিই মনে হচ্ছিল। তো আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন।